তো গাইস, অনেকক্ষণ পরে ইমিগ্রেশন ডান। এখন যাব হচ্ছে ফ্লাইটে 4 নাম্বার গেট। আমারও শেষ, আমাদের টিকটকার সাহেবেরও শেষ। তো আমাদের 5টা 35-এ ফ্লাইট। এখন অলমোস্ট 4:30 বাজে। দেখা যাক এখন কী করা লাগে। আমাদের আপাতত ওয়েট করা শেষ। এখন ফ্লাইটে ডাকছে, এখন ফ্লাইটে যাব। প্রথমত আমরা এখান থেকে আগে যাব হচ্ছে ওমানে, আর ওমান থেকে দেন কাতারে। ওখানে 1 ঘন্টার একটা ছোট্ট ট্রানজিট আছে, এই জন্য আর কি। তো এখন টাইম অলরেডি হয়ে গেছে, আমাদের ডাকছে, আমরা প্লেনের মধ্যে বসবো, দেন ফুটুক। You've been gone just a little while, but it feels like forever. The time goes by slowly. Oh, I hate how much we fight these days, but all I can do while you're away is cry. গাইস, আমরা মাত্র ওমানে ল্যান্ড করলাম। এখন আমরা আরেকটা প্লেন থেকে হতে যাবো, মানে একটা 1 ঘন্টা ট্রানজিট। কিছুক্ষণ ওয়েট করতে হবে, দেন সেই ফ্লাইটে। I am ready. I'm ready to see my baby. Get back home, baby, pick me up, 'cause I need your body, I'm all pinned up. Hurry. Gotta feel you moving on top of me. You're the only lover that গাইস, আমরা মাত্রই কাতারে পৌঁছালাম। এখন আমাদের যেতে হবে আগে ব্যাগেজ নিতে। বোর্ডিংয়ে যে জিনিসগুলো ছিল সেগুলো নিতে হবে, দেন তারপরে বাইরে। make me scream, oh babe. গাইস, এখন আপাতত লাগেজের জন্য ওয়েট করছি। এখনও আমার আর একটা লাগেজ আসেনি। সরি, লাগেজ তো না, মানে বেডিং যেটাকে বলি, ওটা এখন আসেনি। কিন্তু এখানে আমাকে একটা জিনিস খুব টানছে, সেটা হচ্ছে এই স্পোর্টসের জার্সি। সাকিব ভাই, জার্সি দেখেন ভাই। ওই যাক, মনে হচ্ছে 2-3টা জার্সি তুলে নিয়ে চলে যায়, ব্যাগ ট্যাগ বাদ দিয়ে জার্সি নিয়ে যায়। এখনো আসেনি, কখন আসবে আল্লাহ জানে। তখন দাঁড়ায় আছি, ছাতা ভালো লাগছে না। গাইজ, এখন একটু বাইরে বের হলাম রুমে আসার পরে। এখন আমরা যাবো দুপুরে খাওয়া দাওয়া করতে, দেন যাবো গোসল করবো, গোসল করে তারপরে দিব ঘুম, নাহলে ভিডিও এডিট করবো। এই তো কাজ। তো বিষয় হচ্ছে বা লাগছে ভালোই, কিন্তু এখানে এসে একটা জিনিস আমার খুব ইচ্ছে হচ্ছে, মনে হচ্ছে দেশে থেকে জমি জায়গা বিক্রি করি, টাকা আনি এখানে একটা গাড়ি কিনি। মানে এত সুন্দর সুন্দর গাড়ি ভাই, BMW, অডি, মার্সিডিজ, মানে সবসময় চোখের সামনেই যাচ্ছে। মানে পরিবেশটাও বেশ ভালো, কিন্তু রোদ বেশি, গরম বেশি, এই আর কি। অবশ্য বাংলাদেশে যে গরম পড়ছে, সে গরমে গরম অলমোস্ট সেমই। তো গাইজ, আমাদের খাওয়া দাওয়া শেষ। এখন আমি যাবো রুমে, রুমে যাই গোসল করবো, গোসল করি ঘুম, তারপর ঘুম থেকে উঠে ভিডিও এডিট করবো। তারপরে যদি সন্ধ্যার পরে যদি বের হই বা বিকেলের দিকে বের হই, তাহলে হয়তো ব্লগ কন্টিনিউ করবো। তা নাহলে ব্লগ এন্ড করে দিয়ে আবার কালকে থেকে যদি নতুন ব্লগ বানানো যায় তো করবো। যদি কালকে শুক্রবার, কালকে জুম্মা আছে। তো এই তো এখন রুমে গেলাম, খুব রোদ, চোখ মুখ জ্বলছে আমার, গরম। রুমে যাই, রুমে যেয়ে রেস্ট করি, খাওয়া দাওয়া শেষ। তো গাইজ, আমরা আপাতত একটু বের হলাম রাতের বেলা হাঁটতে। এখন আমাদের সাথে আছে আমাদের টিকটকার ভাইয়া, ওই যে লাস্টে ব্লগ বানাচ্ছে। আপনার নাম কি জানে? আবদুল্লাহ ভাই। আর সামনে আছেন আমাদের সুপরিচিত একটা মুখ, তার নাম অভি ভাই। তো অভি ভাই আসলে আমাদেরকে এখন ঘোরাবে, আশপাশ চেনাবে, যেহেতু আমি কিছুই চিনি না। তো অভি ভাই, আপনি এখন আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন বলেন? এখন বর্তমানে নিয়ে যাচ্ছে তোমাকে ক্যারিফোর। এটা শপিং মল? এখানে হ্যাঁ, শপিং মল। ওকে, একটা শপিং মলে যাবো, যে ঘুরবো ফিরবো। আর এই যে আমি বললাম না, এখানে খালি গাড়ি। আমি কেন বলছি বাংলাদেশের থেকে আমি জমি জায়গা বিক্রি করি, এখানে এসে গাড়ি কিনবো? ওই যে সামনে একটা মার্সিডিজ দাঁড়া। মানে এইসব গাড়ি দেখলে কি আর সহ্য হয় যে নিজে এরকম পায়ে হেঁটে চলতে? এখানে মার্সিডিজ, সামনে BMW, এক এক জায়গায় এক একটা গাড়ি। এখন আমি করবোটা কি?
এই জন্য আমি বলছি যে বাংলাদেশ থেকে সয় সম্পত্তি বিক্রি করি, এখানে একটি গাড়ি কিনবো। অভি ভাই আপনি কি বলেন এর মতে? এটাই করা লাগবে। এই যে চাঁদও দেখা যাচ্ছে, চাঁদ একটা ছোটোখাটো চাঁদ, সুন্দর লাগছে। টিকটকার ভাইয়া অন্ধকার আপনাকে দেখা যাচ্ছে না, থাক এখন অন্ধকার, আবার আলোয় যায়, তারপর আবার আর কিছু না। আপাতত অন্ধকার, একটু আলোয় যাই, যাই আবার ব্লগ কন্টিনিউ করছি। রাতের বেলা এই জায়গায় গরম আছে, কিন্তু আবার বাতাসও আছে, ভালোই লাগছে, গরম গরম বাতাস। এই যে পাশে একটা মার্সিডিজ, আর ওর পাশেরটা হচ্ছে বিএমডাব্লিউ মার্সিডিজে ভরা ভরা মানুষ। আমাকে বলুন যে ভাই তুমি কিছু ঘুরতে, কাজ করতে, নাকি হচ্ছে গাড়ি দেখতে, খালি গাড়ি দেখে বেড়াচ্ছ। এই আবার এই গাড়ির কি অবস্থা, লোগোই তো না এই গাড়ির, বুঝবো কি গাড়ি কি। এটা হচ্ছে সেই শপিং মল। তবে আমি একটা জিনিস দিকে অবাক হইলাম, এই জায়গায় পাওয়ার পাওয়া যাচ্ছে। বাংলাদেশি এনার্জি একটা ড্রিঙ্ক ছিল না, পাওয়ার, সে পাওয়ার আছে এই জায়গায়। খুবই অদ্ভুতজনক ব্যাপার সেবার সেটা। এই যে জায়গায় দেখেন কত সিক শার্ট, কেউ যদি আমাকে একটা কিনে দিত আরো। আর কাপড়ের কোয়ালিটি ভাই এত সুন্দর, সফট পাতলা, বাংলাদেশে আমি এরকম কাপড় জীবনেও দেখিনি। মানে খুব পাতলা কাপড় আর খুব সুন্দর। এই যে জিন্সের প্যান্ট, উপরে শার্ট, এই শার্টটা আমার পছন্দ হয়েছে, সেই লাগছে। সাকিব ভাই এই যে এই ট্রাউজার মনে আছে, দোকানে আমরা সেল করলাম হচ্ছে কত দিয়ে, মেবি 550 দিয়ে। হ্যাঁ, এই জায়গাটায় রেট দেখেন 28 রিয়াল। 28 রিয়াল সমান 800-র উপরে দাম আসছে ভাই। দাম বাড়ান, দাম বাড়ান, জিনিসের দাম আর আগের মতো নাই, দাম বাড়া দেন ট্রাউজারের। কি অবস্থা। আজকে সকালবেলায় এয়ারপোর্টে গেছিলাম, তো এয়ারপোর্টে যখন আসলাম ওই টাইমে এয়ারপোর্টে আমি যে জার্সি সেকশন দেখালাম তোমাদের, তো এই জার্সি সেকশনে যাই আমার একটা জার্সি খুবই পছন্দ হয়েছে। হ্যাঁ, তো আমি প্রাইস ট্যাগ দেখতে যাই, দেখছি 512 রিয়াল। তো এই 512 সমান বাংলা টাকা এভারেজ 15,000, 1000 রিয়াল সমান 32,000, আর 500 ধরলে কত হচ্ছে অলমোস্ট 16,000 উপরে একটা জার্সির দাম। ভাই রে ভাই, আর জার্সি আমি দোকানে বিক্রি করেছি 350, 380 এরকম। কি একটা অবস্থা। বিশেষ হচ্ছে এই জায়গায় আমার হার্ডনাটেক একদমই আনা যাবে না, হার্ডনাটেকও আনা যাবে না, সিন্ড্রেলাকেও আনা যাবে না, কারণ এদের দুজনকে যদি এই জায়গায় আনি, পিছনে যে অবস্থা, ওরা ওরা মাথা খারাপ হয়ে যাবে। এখানে খালি খেলনা আর খেলনা, আর এখানে খালি পেন্টিং। সিন্ড্রেলা তো এগুলো নিবে, আর হার্ডনাট তো এগুলো মাথা নষ্ট করবে। তুই পুষছি আসলে, নো আই ডোন্ট নিড দিস। ও আচ্ছা, নেক পিলো, তবে নেক পিলো কিন্তু ওগুলো পাতলা ছোট। এটা লাগবে। ও হ্যাঁ, নেক পিলো 1500। হ্যাঁ 1500। আর আমার ট্রেনের ভিতরে দিতে ছিল 350, আমি 300 দাম বলছিলাম, তাও আমাকে দিনি। ওটা আমি না, ওইটা আমি নিইনি। আর এখানে এসে আমি দাম জিজ্ঞেস করছি, হ্যাঁ 1500। বাংলা টাকা 1500 টাকা দিয়ে একটা নেক পিলো কিনা, মানে কি একটা অবস্থা। মল থেকে মাত্র বের হলাম, কিছু কেনা হয়নি, এমনিতে ঘুরলাম ফিরলাম দেখলাম। এমন অবশ্য কোনো দরকারি কোনো জিনিসও নাই যেটা লাগবে, সবই বাড়ি থেকে নিয়ে এসেছি। আপাতত 2-3 মাস আরামে চলে যাবে এগুলো দিয়ে। আগে একটু ঘুরি ফিরি, রাস্তাঘাট চিনি, তারপর দেখা যাবে সব। Don't even know how much I need you. I'm lying around. এই যে আমি এখন সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমি এখন গাড়ি কিনতে যাব। এখন গাড়ি কিনতে যাচ্ছি, ওই পাশে একটা মল আছে ওখানে। এই যে আরেকটা মার্সিডিজ, না গাড়ি কিনেই ফেললো ভাই। এই ভাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি এখন গাড়ি কিনতে যাবো, চলেন। বাড়ি ঘর বেশি, গাড়ি কিনতে যাবো। তো যাই হোক, এখন একটা যাবো মার্কেটে, যাই ঘুরি ফিরি দেখি ওখানকার পরিবেশ কেমন। আমাদের আশিক ভাই আমাদের ঘোরাচ্ছে, আশিক ভাই যেখানে যেখানে নিয়ে যাবে আমরা সেখানে সেখানে যাব। তো এখানকার ঘোরার সাথে অবশ্যই এখন আশিক ভাইয়ের সাথেই ঘুরবো ফিরবো, যেখানে যাবো আশিক ভাইয়ের সাথেই, কারণ সে সব কিছু চিনে। ওকে বলো যে আমাদের টিকটকার ভাই কি নাকি বলবে, এসে গাড়ি কিনবে, পকেটে পয়সা আছে মাত্র 10 রিয়াল। ইমোশনাল ড্যামেজ। একদিন কিনবো আমি, যাও আমি বললাম, একদিন পর্যন্ত থাক, আমাকে আল্লাহ রহম করলে আমি কিনবো, যাও। শীতের দিকে শুরু হয় আসলে আস্তে আস্তে জীবন শুরু। দেখেন এই যে কথা বলে না, বিন্দু বিন্দু
বালুকণা বিন্দু বিন্দু জল ঘুরে চলে মহাদেশ সাগর অতল। হ্যাঁ, এই ছোটবেলা এটি তো এমনি এমনি পড়িনি, বুঝলি? এই স্বপ্নটা দেখা এই 10 রিয়াল না, 10 রিয়াল থেকে আস্তে আস্তে 20 রিয়াল, তারপরে 50 রিয়াল, তারপরে 100 রিয়াল, আস্তে আস্তে বাড়বে বাড়ি। একদিনকে 1 লাখ রিয়াল, তখন যাবো যে একটা মার্সিডিজ কিনে নিলে চলে আসবে। না, 1 লাখ রিয়ালে মার্সিডিজ হয়? ওই দাম না যাই হোক, একটা কিন ফেলবো, গুড লুকিং দেখতে, মার্সিডিজ হোক আর যেটাই হোক, গাড়ি হলেই হলো। তো নতুন গাড়িতে লেখ তোলা যে পুরাতন গাড়ি আসবে এটা মনে করবে 70,000 8,000 রিয়াল দিলে পুরাতন আমি এক জায়গায় দেখছিলাম মেবি ওই মার্সিডিজ জি ওয়াগন নাকি বাংলা টাকা 28 লাখ 30 লাখ এরকম পাওয়া যায় দুবাইয়ে, শুনছিলাম। অবশ্যই আদৌ কতটা সত্যি জানা নাই আমার। ভাই গাড়ি কি মানে এক একটা গাড়ির কি সাউন্ড! এই যে বাংলাদেশে 300 ফিট করো, এ দেখো 300 ফিট এখানে একটা। হ্যাঁ, দেখো 300 ফিট। হ্যাঁ, একে 300 ফিট পাইও, আমি এখানে দ্বারা ছবি তুলে দিই। আর তোমরা বাংলাদেশে 300 ফিট পাই যে কি লাগাইছো, খালি 300 ফিটের ছবি, 300 ফিটের ছবি। মানুষ ঈদ পালন করে 300 ফিটে যায়। এ দেখো 300 ফিট, এ দেখো, দেখি নাও, রোজ 300 ফিটের সামনে দিয়ে এখন যাবো আসবো, তাও জীবনে একটা ছবি দিলে আপলোড করবো না। আর এগুলো আমাদের উসুলের খেলাপ। যাই হোক, মেলাক্ষণ বক বক করলাম, কি পাগলের মতো বক বক করছি, আমি নিজেও জানি না। এক্সাইটেড বেশি তো, নতুন শহর ঘুরছি ফিরছি, এক্সপ্লোর করছি, খুবই আনন্দ লাগছে। এবার যাই মার্কেটে, তারপরে দেখছি কি করা যায়। তো গাইস, এটা হচ্ছে সে মলের মধ্যে আসলাম। খুব সুন্দর পরিবেশ, পরিষ্কার। এমনিও সব জায়গায় পরিষ্কার এখানকার, কিন্তু এখানকার মানে কি বলে, পরিবেশটা খুবই সুন্দর, ভালোই লাগছে ঘুরছি ফিরছি। দেখি এখানে আর কি এক্সপ্লোর করা যায়। আরেকবার আসলাম একটু স্পোর্টসের দোকানে, এবং আমরা যেখানে যাই সবখানেই আমাদের স্পোর্টস টানে। যে ক্যাপ আমি এখানে বিক্রি করেছি 180 টাকা, সরি, যে ক্যাপ আমি বাংলাদেশে বিক্রি করেছি 180 টাকা দিয়ে, সেই ক্যাপের এখানে রেট হচ্ছে 69 রিয়াল বাংলা টাকা। তাহলে কত হবে হিসাব করে দেবেন, 1 টাকা সমান 32 টাকা। আরে ভাই কি দাম! সুন্দর সুন্দর জিনিস, যাই দেখি তাই পছন্দ হয়, কিন্তু যে দাম ভাই! Shining all day, 'cause I just need to see my baby. তো গাইজ, আমাদের আজকের মতো ঘোরা শেষ। সারাদিন মোটামুটি ভালোই গেল, ঘুরলাম ফিরলাম, খাওয়া দাওয়া করলাম, শপিং মলে গেলাম, ঘুরলাম, ভালোই লাগলো। তো এখন রুমে যাব, রুমে যেয়ে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে দেন ঘুমাবো। আবার কালকে সকালে উঠতে হবে। হাঁটেন হাঁটেন, আপনারা দাঁড়াচ্ছেন, আমি ব্লগ শেষ দিচ্ছি। তো আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ব্লগে একটা লাইক দেবেন, আর যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে পেজে ফলো তো মাস্ট। ধন্যবাদ 300 কে পূরণ করে দেওয়ার জন্য। এবার 300 কে সেলিব্রেট করতে পারিনি, পরের বার আবার হবে। আবার বাংলাদেশে গেলে একবারে 500 যেতে হবে। তো দেখা হবে আবার পরবর্তী কোনো ব্লগে। গুড বাই, টাটা।